মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আমাদের মহান মুর্শিদ কেবলা যান আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরে মাকনুন খাতুনে জান্নাত মাকামে মাহমুদা সুফি সম্রাজ্ঞী হযরত দয়াল আম্মা যান দুজনেরই বিবাহের আনুষ্ঠানিকতার পরের দিনের একটি ঘটনা আমার এই শানে মুর্শিদের সাথে যুক্ত আছেন। তা আমাদের সম্মানিত আশিক রাসূল মহিউদ্দিন খান ফারুকী ভাই সাহেব যে উপস্থাপনা করলেন, এরই সূত্র ধরে আমরা যদি একটি কথা মনে করি বা মনে করিয়ে দিতে চাই, এই দুই মহামানব ও মহামানবীর শুভ পরিণয় ছিল কেবল একটি বিবাহ নয়, বরং দুটি পবিত্র আত্মার ঐশী মিলন। শুভ পরিণয়ের সেই বরকতময় মুহূর্ত আজও আশেক হৃদয়ে অনুপ্রেরণা আলো ছড়িয়ে দেয়। তাদের দাম্পত্য জীবন, প্রেম, আদর্শ, ত্যাগ ও মানব কল্যাণের এক অনুপম যুগলবন্দী হয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগান্তর। দুই মহান আত্মার শুভবন্ধন মানবতার জন্য রেখে গেছে প্রেম ও শান্তি উজ্জ্বল দৃষ্টান্ত। মহিয়ান সত্তার আত্মিক সহযাত্রা যুগে যুগে প্রেম আদর্শের প্রেরণা হয়েছিল, থাকবে। তাদের মিলন ছিল হৃদয়ের সাথে হৃদয়ের, আত্মার সাথে আত্মার। এজন্য শত সহস্র যুগের পথ চলা এই চির পবিত্র সংযোগ। দয়াল বাবাজান ও দয়াল মায়ের শুভ বিবাহের আনুষ্ঠানিকতার শেষে দয়াল মাকে নিয়ে বাবাজান পরের দিন ভোরবেলা রওনা দিবেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এমন মুহূর্তে একটি ঘটনা আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, আপনারা জানেন। এই প্রথম কুতুবুল আকতাব ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির আদরের দুলালি, তিনি তার পিতার বাড়ি ছেড়ে, পিতামাতার আশ্রয়স্থল ছেড়ে তিনি শ্বশুরালয়ে ছুটছেন। তিনি অজর নয়ে কাঁদছেন, অজর নয়নে কাঁদতেছিলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, তুমি আজ কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন, তুমি তো যাবে হাসতে হাসতে। ইমাম হুজুরের এই কথা বলার সাথে সাথে অলৌকিক শক্তির পরশে তিনি আর কাঁদতে পারছিলেন না। এবার সুফি সম্রাট হুজুর কেবলা যান কুতুবুল আকতাব দয়াল মাকে নিয়ে বরযাত্রী সহ দুইটি নৌকা করে, একটি নৌকায় দয়াল বাবাজান ও দয়াল আম্মা যান, আরেকটি নৌকায় বরযাত্রীরা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। লঞ্চ আসার জন্য তিনারা অপেক্ষা করতেছেন। এমন মুহূর্তে পাশের দোকানে একটি রেডিওতে বেজে উঠেছিল, ও মুর্শিদ, পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে করে নাও, পথ দেখায়া দাও। এই গজলটা শুনে আমাদের হযরত দয়াল মায়ের জজবাত হয়ে যায়। জজবাতে গড়াগড়ি খাচ্ছিলেন। দয়াল বাবাজান ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে জানতেনও না যে দয়াল মায়ের জজবা হয়। এই জজবা অবস্থায় লঞ্চ ঘাটে বিড়ছে। তিনি এই অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। তিনি ভাবতেছিলেন এখন কি করব, উপায়ন্তর না দেখে হজরত ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে আজিজি করতে লাগলেন। নিমিষেই জজবা থেমে যায়। তারপর ওনারা চলে আসলেন। সেখান থেকে এই গানটি, যে গানটি এখানে করা হয়েছিল, হুবহুব ওই দুইটা লাইন রেখে, আমি যখন দয়াল বাবাজানের জীবনী মোড়কের কাজ করি তখন ওই দুইটা লাইন থেকে আমি পরবর্তীতে বিস্তারিতটা লেখার সুযোগ
আমার মহান মুর্শিদ আমাকে করে দিয়েছিলেন। আমি জানতামও না ওই গানটা কেমন ছিল, শুধু 2টা লাইনের উপর ভিত্তি করে আমার এই গজলটি ছিল। তাই অতি আদবের সহিত বিনয়ের সাথে আমরা আমাদের প্রত্যেকের হৃদয়ের মনের বাসনা কামনা আমরা যেভাবে আছি মুর্শিদের কদমে খেয়াল করে, মুর্শিদকে খেয়াল করে আমরা নিজেরাই গাইতে থাকি, ওই কথাটুকু আমাদের হৃদয়ের কথা যেন হয়। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা মুর্শিদ পথ দেখায়া দাও। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও। মুর্শিদ ভব সাগর দিতে পারি, দরদি নাই জগৎ জুড়ি, দিব পারি তোমার নামটি লয়া। মুর্শিদ ভব সাগর দিতে পারি, দরদি নাই জগৎ জুড়ি, দিব পারি তোমার নামটি লইয়া। অকুলে সায়রে সায়, তোমায় যেন দেখতে পায়। অকুলে সায়রে সায়, তোমায় যেন দেখতে পাই। হৃদয় মাঝে উদয় হয়ে রহ দয়াল মুর্শিদ, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও। মুর্শিদ আপন যারা পরবানাইয়া, আমারে কেলা থুয়া, তুমি আছো কোথায় লুকাইয়া। মুর্শিদ আপন
যারা পরবানাইয়া हमारे একলা তুয়া তুমি আছো কোথায় লুকাইয়া তুমি বিনে বান্ধব নাই কে আমারে দিবে ঠায় তুমি বিলে বান্ধব নাই কে আমারে দিবে ঠায় দেখা দিয়া তাপিত প্রাণ জুড়াও দয়াল মুর্শিদ আমি যে পথ চিনি না রে সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও ও মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না রে সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও মুর্শিদ অধম জেনে টেনে নিও তোমার রাঙা চরণ দিও আমায় তুমি যাইও না ফেলিয়া মুর্শিদ অতম জেনে টেনে নিও তোমার রাঙা চরণ দিও আমায় তুমি যাইও না ফেলিয়া জসিম খানের তনামর সদায় থাকে উচাতন তোমার আসে কানের তনমর সদায় থাকে উচাতন দয়া করে দয়ার হাত বাড়াও দয়াল মুর্শিদ আমি যে পথ চিনি না রে সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও ও মুর্শিদ পথ দেখায়া দাও
আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা দাও মুর্শিদ, পথ দেখায়া দাও। ও মুর্শিদ, পথ দেখায়া দাও। আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ, পথ দেখায়া দাও।